প্রিয় দর্শক বন্ধুরা, 2024 সালে সরকার আবারও নতুনভাবে চালু করলো এনপিএস বাৎসল্য স্কিমকে। এই বন্ধুরা, আজ আমরা জানবো এই এনপিএস স্কিমের মধ্যে নতুন নতুন কী বিষয় অ্যাড হয়েছে। আসলে প্রত্যেক মা বাবাই চান তাদের সন্তানের জীবনকে সুরক্ষিত করতে, আর সেদিকেই নজর রেখে কেন্দ্র নিয়ে এলো এনপিএস বাৎসল্য স্কিমকে। আসলে এটি একটি পেনশন পরিকল্পনা। 2024 সালের বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। কিশোর কিশোরীদের কথা ভেবেই এই প্রকল্প চালু করা হয়েছে। ইতিমধ্যে দেশের 50% অংশেই এই ধরনের প্রকল্প চালু হয়ে গেছে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এই স্কিমে সাধারণত এনপিএস অ্যাকাউন্টের মতোই টাকা রাখা যাবে। এছাড়াও কেউ যদি অনলাইন বা ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে নাম লেখাতে চান, তাও তারা করতে পারেন। এই স্কিমের পুরো নাম হলো ন্যাশনাল পেনশন সিস্টেম, যা কিনা নাবালকদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে। তাদের অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই স্কিমে ভবিষ্যতের জন্য টাকা জমা রাখতে পারেন। সন্তানের বয়স 18 বছর হওয়া পর্যন্ত অভিভাবকরা এখানে টাকা জমা রাখতে পারেন। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এটি সাধারণত এনপিএস অ্যাকাউন্টে পরিণত হয়ে যাবে। এবার আমরা জানব এই স্কিমে মিনিমাম কত টাকা রাখা যাবে। এনপিএস বাৎসল্য স্কিমে ন্যূনতম টাকা হিসেবে মাসে 1000 টাকা জমা রাখতেই পারা যায়, তবে বছরে একেবারে আপনি 10,000 টাকাও এখানে জমা রাখতে পারেন। এনপিএস বাৎসল্য স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য সন্তানের বয়স 18-র কম হতে হবে, আর আবেদনকারীকে অতি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া এনআরআই বা অনাবাসী ভারতীয়রা এই এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও এই এনপিএসের স্কিমে একইভাবে ইনভেস্টও করা যায়। তাছাড়া স্টক ইকুইটিতেও এখানে বিনিয়োগ করা যায়, তবে এতে যেমন রিটার্ন বেশি পাওয়া যায়, তেমন ঝুঁকিও খুব বেশি রয়েছে। এছাড়া কর্পোরেট বন্ডেও বিনিয়োগ করা যায় এখান থেকেই, যেখানে অল্প থেকে মাঝারি ঝুঁকি থাকে। সরকারি বন্ড বাছাই করলে এতে নির্দিষ্ট রিটার্নও পাওয়া যায়, এতে ঝুঁকির সম্ভাবনাও খুব কম থাকে। সুযোগ মতো বিনিয়োগ করতে পারলে অবসরের সময় সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত পেতে পারে আপনাদের সন্তান। রোজকার ফাইন্যান্স রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।